গুপ্ত। রাজনীতির নতুন অস্ত্র গুপ্ত তকমা। একটি শব্দ যখন আবেদনিক সীমানা পেরিয়ে হয়ে ওঠে রাজনৈতিক যুদ্ধের হাতিয়ার, তখন বুঝতে হবে রাজনীতির সমীকরণ এক গভীর মোড় নিচ্ছে। 2024 সালে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গুপ্ত শব্দটি এখন আর কেবল লুকানো কোনো অর্থ বহন করে না, বরং এটি রাজনৈতিক পরিচয়, তীব্র সন্দেহ এবং প্রতিপক্ষকে কোণঠাসা করার এক বিশেষ ফ্রেমিং হিসেবে ব্যবহৃত হচ্ছে। লন্ডন থেকে নেতা তারেক রহমানের কণ্ঠে এই শব্দের ব্যবহার থেকে শুরু করে নির্বাচনের আগে শীর্ষ পর্যায়ে রাজনৈতিক নেতাদের বক্তব্যে গুপ্ত তকমার প্রয়োগ এই বিতর্ককে এক ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছে। কিন্তু আজকের এই উত্তাল সময়ে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, রাজনৈতিক কৌশলকে গুপ্ত আখ্যা দিয়ে কি আসলে সহিংসতাকে বৈধতা দেওয়া হচ্ছে? বাস্তবতা হলো, রাজনীতি কখনোই কৌশলহীন হতে পারে না। ইতিহাসের প্রতিটি জাকেব রাজনৈতিক দলগুলো সময়, পরিস্থিতি এবং জাতীয় প্রয়োজন অনুযায়ী নিজেদের রণকৌশল নির্ধারণ করে। কখনো তারা বৃহত্তর স্বার্থে জোট গঠন করে, কখনো বা কৌশলের কারণে সেই জোট ভেঙে দেয়। জনগণের কাছাকাছি পৌঁছাতে কখনো নিজেদের অবস্থান পরিবর্তন করে, আবার কখনো নতুন পরিচয়ে হাজির হওয়া একটি গণতান্ত্রিক রাজনীতির অন্যতম স্বাভাবিক ও স্বীকৃত অংশ। তাই যখন কোনো একটি বিশেষ দলের এই কৌশলগত অবস্থানকে আলাদা করে গুপ্ত বলে চিহ্নিত করা হয়, তখন কেবল একটি বর্ণনা থাকে না, বরং এটি হয়ে ওঠে একটি উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক ফ্রেমিং। এর মাধ্যমে প্রতিপক্ষকে জনগণের চোখে সন্দেহভাজন, অস্বচ্ছ এবং একটি অদৃশ্য হুমকি হিসেবে চিত্রায়িত করা হয়। এই ধরনের ভাষা ব্যবহারের ফলে রাজনীতির ময়দান যুক্তি আর নীতির পরিবর্তে আবেগ, ভয় এবং চরম বিভাজনের একটি ন্যারেটিভ যুদ্ধের দিকে ধাবিত হয়। এই সংকটকালীন মুহূর্তে বিএনপি ও ছাত্রদলের মতো বৃহৎ রাজনৈতিক শক্তিগুলোর সামনে এখন এক ঐতিহাসিক দায়িত্ব। প্রথমত, তাদেরকে অত্যন্ত স্পষ্টভাবে নীতিভিত্তিক এবং স্বচ্ছ রাজনীতির পক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। কোনো গোষ্ঠীর অতীত বা পুরনো কৌশলগত অবস্থানের উপর ভিত্তি করে নয়, বরং তাদের বর্তমান কার্যক্রম এবং গৃহীত নীতির উপর ভিত্তি করে মূল্যায়নের একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এখন সময়ের দাবি। দ্বিতীয়ত, এই গুপ্ত তকমার অপব্যবহারের বিরুদ্ধে একটি দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে, কারণ এই ধরনের লেবেলিং রাজনৈতিক কেবল অন্ধকারের দিকেই নিয়ে যায় না, বরং অযৌক্তিক রক্তপাতকে ত্বরান্বিত করে। বিশেষ করে দেশের ক্যাম্পাসগুলোতে একটি নিয়মভিত্তিক এবং সহিংসতামূলক পরিবেশ নিশ্চিত করা এখন কেবল রাজনৈতিক আবশ্যমূলক নয়, বরং জাতীয় দাবিতে পরিণত হয়েছে। সবশেষে বলা প্রয়োজন, যদি রাজনৈতিক কৌশল আর তথাকথিত গুপ্ত রাজনীতির পার্থক্যকে ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রাখা হয়, তবে রাজনীতি তার মূল লক্ষ্য অর্থাৎ জনকল্যাণ থেকে যোজন যোজন দূরে সরে যাবে। তখন সমাধানের বদলে কেবল টিকে থাকবে ক্ষমতার দ্বন্দ্ব আর ন্যারেটিভের লড়াই। এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হল স্বচ্ছতা, কার্যকর সংলাপ এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করা, যেখানে প্রতিপক্ষকে চিরস্থায়ী শত্রু নয়, বরং আদর্শিক প্রতিযোগিতা হিসেবে সম্মান করা হবে। তবেই রাজনীতিতে জনগণের হারানো আস্থা ফিরে আসবে এবং একটি স্থিতিশীল ও দায়িত্বশীল আগামীর পথ প্রশস্ত হবে।